বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া। বগুড়াবাসী খেয়াল করে শুনবেন, রব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমার বলার দায়িত্ব জীবিত মানুষদের সামনে, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। এই জন্য জীবিত মানুষদের সামনে আমরা বলতে পারি নাই। আমরা বলতাম মানুষ মরে গেলে, যে লোকটা সুদ এভাবে খেতে খেতে মারা যায়, আল্লাহর কোরআন জানিয়েছে যারা সুদ খেয়ে মারা যায় এই মানুষগুলোর সম্পদ তাদের কোনো কাজে আসে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন আমি সুদকে, হারাম কামাইকে ধ্বংস করি, আর বৈধ যেগুলো যাকাতের মাধ্যমে আসে, যারা সাদকা করবে এদের এইগুলো আমি আল্লাহ বৃদ্ধি করি। এই আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের পরে আমি আয়াতটা মিলিয়েছি, 100% এগুলো মিলে গেছে। আর যারা সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলে তার কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা বলেন। 5 তারিখের পরে তাদের সবগুলো হাতছাড়া হয়ে গেছে। 12 কোটি টাকা, 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। আমি কি বানিয়ে বলছি? এটা হয়েছে না? 12 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা গাড়ি কিনতে পারে তার টাকা আছে কত বলেন তো? আপনি চিন্তা করতে পারেন, 12 কোটি টাকা খালি গাড়ি কিনেছে, অথচ এখন 5 তারিখের পরে নিচে এসে বলবে যে গাড়িটা আমার, এই সাহসও তার নেই। বললে সে ধরা খাবে। এই জন্য মালিক নেই, পড়ে আছে রাস্তায়। কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে বিশ্ব নবীকে আয়াতটা শুনিয়েছেন, হে নবী, ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতান বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতান লিকাউমিন ইয়ালামুন। হে নবী, ওইদিকে তাকাতে পারেন না? এইভাবে আল্লাহ দেখাচ্ছে, ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুনের বহুবচন বুয়ুত, হোম দিয়েছেন আল্লাহ। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে ইশারা দিয়ে নবীকে বলছে, হে নবী তাকাতে পারেন না ওইদিকে? ওই যে ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু, ওই যে জালেমদের ঘরগুলো আমি আল্লাহ কিভাবে উজাড় করে দিয়েছি তাকান। আমার তো আয়াতটা পড়ার পরে 2024-এর 5 আগস্টের কথা মনে পড়ছে। দেখেন, 2024-এর 5 আগস্টের পরে দেশে যত জালেমের ঘর ছিল, অধিকাংশ ঘরগুলো উজাড় গৃহ হয়ে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা বলছি, কি দাপট ছিল হানিফ সাহেবের, কি আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ আমি নিজে দেখে এসেছি তার দাপট কি। খুলনা বিভাগের 10টা জেলায় আমার একটা দিনও ঢুকতে দেয়নি, কথাও বলতে দেয়নি। কি দাপট নিয়ে চলতো, মানে শুধু হাসিনার আত্মীয়, এই কারণে এত দাপট ছিল। এদেশের 3 নাম্বার পজিশনে চলে গিয়েছিল, অথচ এই 5 তারিখের পরে 1টার সময় যিনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে তার বাড়ির একটা ইটও আর নেই, সব খুলে নিয়ে চলে গেছে। আমার তো এই আয়াতের দিকে তাকিয়ে মনে হচ্ছে আল্লাহ মনে হয় হানিফ সাহেবের নামে আয়াতটা নাযিল করেছে। ফাতিলকা বুয়ুতুহুম, হে নবী আপনি একটু তাকান, খাবিয়াতাম বিমা যালামু, এদের এই জুলুমের কারণে এই ঘরগুলোর দিকে তাকান, কি অবস্থা করেছি। বিরানহীন বানিয়ে দিয়েছি, বিরান ভূমি বানিয়ে দিয়েছি, মনে হচ্ছে এখন ওইটা জাতীয় টয়লেট। আমার মনে হয় সমস্ত জায়গায় 3 মাসের ব্যবধানে যে অবস্থা, ভূত পেতনি থাকতেও ভয় পায় না। অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিসন্ধি চলতো যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়। বাংলাদেশে যত জালেমের ঘর ছিল এই আয়াতের সাথে মিলিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মিলে যাচ্ছে। সর্বোচ্চ ঘর যেটা ধানমন্ডিতে, আপনি তাকান কত দাপট চলতো সেখানে, কত জাঁকজমক, অনেকে গিয়ে সোমা খেত আবেগে। অথচ 3 মাসের ব্যবধানে, কালকে পেপারে দিয়েছে, ও ঘরটা এখন উজাড় গৃহ।
জনমানব শূন্য 3 মাসে এমন অবস্থা। 3 বছর যেতে দেন, আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে, জালেমদের যে সমস্ত জায়গাতে জুলুম, অত্যাচার, নির্যাতনের জন্য আয়না ঘর বানিয়েছে, টর্চার সেল বানিয়েছে, গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটাতো, এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনে দেখাবে, এগুলো জাতীয় টয়লেট হয়ে যাবে। খাবিয়াতান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে আমি আল্লাহ উপস্থাপন করবো এই বাড়িগুলোকে, এই ঘরগুলোকে। কারণ কি? বিমা জলামো, এখানে বসে বসে জালেমরা সিদ্ধান্ত নিত। সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের দিকে আছে, হে নবী, এ কোরআন আপনার প্রতি আমি নাজিল করেছি, শুধু চুমা খাবেন আর মাথার উপরে রেখে দেবেন। হ্যাঁ, কেন দিলাম আপনাকে এটা জানেন? লেতো বাজ্জিনা লিন্নাস, এখান থেকে যান, আর লাগবে না। আপনি মানুষের সামনে ব্যাখ্যা করবেন, বিবৃতি দেবেন স্পষ্ট ভাবে, গোপন করবেন না কিছু। শব্দের দিকে খেয়াল করে শোনেন, লিতো বাজ্জিনা লিন্নাস। আপনি যখন মানুষের সামনে ব্যাখ্যা দেবেন, কি মানুষ যারা মরে গেছে। লাম শব্দ ব্যবহার করা হয় আরবি গ্রামার অনুযায়ী 13টা অর্থে। প্রথম অর্থ হচ্ছে লাম ব্যবহার করা হবে যাদের জন্য তারা জীবিত হওয়া লাগবে। আল্লাহ এখানে যে লিন্নাস দিয়েছেন, এটা মৃত মানুষের জন্য না, জীবিত মানুষের জন্য। সুতরাং কোরআন প্রচার করা লাগবে, কোরআন ব্যাখ্যা করা লাগবে তাদের সামনে যারা জীবিত। কি কিন্তু শব্দটাকে 15.5 বছরে আমরা পাল্টিয়ে ফেলেছিলাম। এই দেশে জীবিত মানুষদের সামনে কোরআনের ব্যাখ্যা করা কত কঠিন হয়ে গিয়েছিল। 14 জায়গায় অনুমতি নেওয়া লাগবে এরকম একটা অনুষ্ঠান করার জন্য। যারা দায়িত্বে ছিলেন সরাসরি হয়তো বলেননি যে আমরা হতে দেব না, কিন্তু যেন না হয় এইরকম ব্যবস্থা আপনি করে রেখেছিলেন। 14 জায়গায় কেউ যাবেও না, ও ছাতা কোরআনের অনুষ্ঠান দিবেও না। যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল, কারণ জানে যে দেশে 96% মুসলমান। অন্তত আর যাই করি কোরআনের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না। একটা ছেলে শুধু বাগান থেকে ফুল ছিঁড়ত, বাগানের মালিকের ছেলে এই ছেলের বাবার কাছে গিয়ে বলছে, চাচা আপনার ছেলে শুধু আমাদের বাগান থেকে ফুল ছেড়ে, আপনি কিছু বলতে পারেন না? ও ফুল ছেড়ে, ওর মাথা একটু খারাপ তো, এই জন্য ফুল ছেড়ে। ছেলেটা বলছে, চাচা আপনার বাগানের পাশেই তো, আমাদের বাগানের পাশেই তো আপনার বাগান আছে, ওই বাগানে তো বড় বড় ফুল আছে, ওইটা তো ছেড়ে না। ওর মাথা যদি খারাপ হবে তো ওইটাও তো ছেড়ার কথা। চাচা বলছে, ভাতিজা মাথা খারাপ, তবে অত খারাপ না। ওদের মাথা খারাপ হয়ে গিয়েছিল 15.5 বছরে, তো এত খারাপ হয়নি যে সরাসরি বলবে কোরআন চলতে দেব না। তো যেন না চলে এরকম কাজ সব ওরা করেছিল। ওরা জীবিত মানুষদেরকে শোনাতে দিত না। হ্যাঁ, মানুষ মরে গেছে, আপনি কোরআন পড়েন। যারা কোরআন প্রচারে কোরআনের ব্যাখ্যায় বাধা দিত, ওদের বাবা মারা গেলে আমারে ডেকে নিয়ে বলতো, হুজুর কোরআন পড়ে দেন। আরে ভাই, আপনার বাপ তো মরেই গেছে, ওর জন্য তো আর কোরআন শরীফ না। ও যতদিন জীবিত ছিল ওই পর্যন্ত ওরা শোনাতে পারলে, কাজ করতে পারলে কাজ হইতো। ও মরে গেছে, এখন ওরা আমি শুনিয়ে কি করব? যাদের জীবন কোরআনের উপরে চলে না, এই মানুষগুলো যদি মরণের পরে হাফেজ দিয়ে, মাওলানা আলেম দিয়ে কোরআন পড়ায়, যেই কয়টা আয়াত পড়বে ওগুলো যদি ওর প্র্যাকটিক্যাল লাইফে না থাকে, ওর আরো আযাব বাড়বে। ফেরেশতা এসে গোতা দেবে, ওই কি বলে হাফেজ, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। তেলাওয়াত যখন অবশ্যই করবে, আয়াত পড়বে না, পড়বে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে এ পর্যন্ত যখন আসবে, ফেরেশতা কিন্তু গোতা দিয়ে বলবে, কি এই আয়াত তোর জীবনে ছিল? এক ছেলে যা পাবে, 2 মেয়ে তাই পাবে, এটা আল্লাহর নির্দেশ। কিন্তু বহু মানুষ এই দেশে ছেলের নামে সবই লিখে দেয়, আর মেয়েকে বলে তোর জন্য দোয়া করে দিলাম।
এটা একটা টাটকা শয়তান। কোন কারণে আপনি এটা করলেন বলেন তো? ছেলেটাকে জন্ম আপনি দিয়েছিলেন, মেয়েটাকে ভাড়া করে জন্ম দিয়েছেন। কথা বলেন না কেন? ওইটাও যদি আপনার হয়, তাহলে আল্লাহর যে নির্দেশ ছিল ওইটা আপনি কেন করলেন না? আমি বহু হাজিকে আমার নিজের সাথে যেতে দেখেছি এই কাজ করে। ওরা কিছু মনেও করে না, ওরা জানেও মনে হয় না। আর জানলেও কিভাবে জানে আমি জানি না। যাওয়ার আগে ভালো ভালো জমিগুলো, পজিশনগুলো, দোকানগুলো সব ছেলেকে দিয়ে দেয়। আর মেয়ের জন্য বলে আল্লাহর ঘরে কাবায় যাচ্ছে, তোর জন্য দোয়া করে দেবো, যা। আরে ভাই, আপনি তো দোয়া করবেন, ওকে ফাঁকি দিলেন কেন? দোয়া করবেন করেন, ওর জমি আগে ফেরত দেন। কথা বলেন না কেন? না, আপনার হয়নি। আপনার কিন্তু আযাব বাড়বে আপনার এই আয়াত যদি জীবনে মানা না হয়। পাগলকে যদি বলা হয় ভাই নৌকা নাড়াবি না, ও বলে আমার মনে ছিল না। আপনি আরো মনে করে দিচ্ছেন। পড়তে পড়তে যখন সূরা নেসার ভেতরে 10 নাম্বার আয়াত তেলাওয়াত করবে, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। খুব খেয়াল করবেন, কয়েকটা তথ্য এখান থেকে পাওয়া যাবে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা, ইয়াকুলুনা, আকালা ইয়াকুলু মানে খাওয়া, এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যারা খাচ্ছে, ভবিষ্যতেও যারা খাবে। আমওয়ালাল ইয়াতামা, মালের বহু বচন আমওয়াল, আর ইয়াতামা একালিপ করে টান আছে। যারা এতিমদের মাল খাচ্ছে এবং খাবে, জুলমান অন্যায় ভাবে, ইন্নামা অবশ্যই তারা, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তারা পেটের ভেতরে যা দেয় সব জাহান্নামের আগুন ছাড়া আর কিছু না। শব্দটা কত কঠিন, ভয়ঙ্কর দিয়েছেন আল্লাহ। খাবারকে আল্লাহ বলেন জাহান্নামের আগুন। এটা এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আল্লাহর কসম এই আয়াত আমি পড়তাম না। পরের শব্দটা আরো কঠিন, ওয়াসায়াসলাউনা সাঈরা। শব্দ শুরু করার আগে আল্লাহ সিন দিয়েছেন। সিন, সাউফা, কদ, লাম, এরকম 13টা শব্দ আছে আরবি গ্রামারে। আবার কোন সেন্টেন্সের আগে যদি একটা আসে, বাংলা অর্থ দাঁড়ায় খুব তাড়াতাড়ি, অতি শীঘ্রই। আল্লাহ বলেন এই যে ওয়াসায়াসলাউনা সাঈরা, ওই মানুষগুলো শুধু মরতে দেরি হবে, কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে ওরে জাহান্নামে আমি আল্লাহ নিজে আগুন লাগিয়ে দেব। এবার আসেন তো এদের বাস্তবতায়। ইয়াতিম বলতে বাংলাদেশে বহু মানুষ আমরা আছি, এখানে বিশেষ করে যারা বসে আছে, এতিম মানে জিজ্ঞাসা করেন বলবে মা বাপ নেই। কি না, এতিমের সংজ্ঞা আপনার উপরে যারা আছে, ওই আন্ডারে নিচে যারা কাজ করবে, ওনার কাছে সবাই এতিম। একটা অফিসে 12,000 মানুষ কাজ করে, যিনি ওখানে এমডি আছে, এমডির নিচে যত মানুষ আছে সবাই তার কাছে এতিম। কারণ তার কলমের খোসায় এর চাকরি চলে যেতে পারে। কথা বলছে না কেন? এই দেশের যিনি দায়িত্বে ছিলেন 18 কোটি মানুষের, তার কাছে আমরা সবাই এতিম। কি করলেন আপনি এতিমের সাথে? একজনকে তো এতিমের মাল আত্মসাৎকারী বলে 6-7 বছর জেল খাটাইলেন। আর আপনি কি করেছেন এতিমদের সাথে বলেন তো? 18 কোটি মানুষ আমরা সবাই আপনার কাছে এতিম ছিলাম। কেন বললাম এই কথা বলেন? কিছুদিন আগে আমার মামলাগুলো সব ঢিসমিস হয়ে গেছে, খারিজ হয়ে গেছে। আদালত আমার মামলা দেখার পরে বলছে কি দেখে মামলার রায় দেব, এর ভেতরে তো কোনো মাল নেই, সব খারিজ করে দিলাম। যান। আমি আদালতের এজলাসে দাঁড়িয়ে মনে করলাম জিজ্ঞাসা করি বিচারপতি, এই মামলা তো 3 বছর আপনার কাছে ছিল, এতদিন তো কিছু বলেননি, হঠাৎ এখন এই 5 তারিখের পরে কিসে আপনাকে কামড় দিল? এখন বলছেন যে কোনো মাল নেই। মাল এর আগে ছিল, এর আগেও তো মাল ছিল না।
এ মামলাটা প্রায় 30 বারের উপরে সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বার উপরে উঠেছে, একবারও জামিন দেয়নি। প্রত্যেকবার বলেছে না, এ দেওয়া যাবে না, কারণ এই লাল কালি মারা ছিল। আর এখন 5 তারিখের পরে কি আল্লাহ আপনাকে ইশারা দিল যে বলছেন কোনো কিছু এর ভেতরে পাওয়া যাচ্ছে না বিচার করার মতো, সব খারিজ করে দিলাম। উনি এই কথাই আমাকে বলতো, খাস কামড়ায় আমাকে ডাকও দিয়েছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার রাগ হয়ে গিয়েছিল। কি করে 3টা বছর আমি ওনার কাছে, আমার বাবা, আমার চাচা, আমার যারা সবাকাঙ্ক্ষী, বিশেষ করে আমার মামলা যারা দেখাশোনা করত, এতবার একটা ঠনকো মামলা নিয়ে যাওয়া লাগে। দুনিয়া এই কথাই বলতো, হুজুর আমার কিচ্ছু করার নেই, আমার হাত বাঁধা ছিল। কি বাঁধা ছিল বলেন তো? একটা হাইকোর্টের বিচারপতি যদি বলে আমার হাত বাঁধা ছিল, তো কোন দেশে ছিলাম আমরা টের পাচ্ছেন? এদেশে 1628টা চেয়ার আছে। এই চেয়ার ক্ষমতার চেয়ার, 1628টা চেয়ারের একটা মাত্র চেয়ারে হাত খোলা ছিল, বাকি সব চেয়ার ছিল হাত বাঁধা। কথা বোঝেন আমার? ওই যে একটা চেয়ারের হাত বাঁধা খোলা ছিল, ওরা যখন পালিয়ে গেছে পুরা 1629টা, 1627টা চেয়ার সব হাত আবু সাইদের মতো খুলে গেছে। এবার মামলা দেখে আর বলে না যা, আগে তো জামিনও দিত না, আর এখন বলছে খারিজ করে দিলাম। তার মানে উনিও পর্যন্ত এতিম ছিল, ওনার উপরে যারা আছে তার কাছে। কথা বোঝেন? আপনি এতিমের সাথে কি করেছেন বলেন তো? এতিমের দিকে চোখ গরম করে তাকানো নিষেধ, তারে ঘাড়ে ধাক্কা দেওয়া নিষেধ, অথচ এতিমের সব অধিকার নষ্ট করে আপনি নিজে ক্ষমতায় বসে আছেন। 18 কোটি মানুষ আমরা এমন এতিম হয়ে গিয়েছিলাম, কাশি দেব তাও জিজ্ঞাসা করে দেওয়া লাগতো যে কাশি দেব। কি অবস্থায় ছিলাম আমি নিজে টের পেয়েছি। রিমান্ডে ওই 10টা দিন আমার কাছে মনে হচ্ছে এক একটা ঘন্টা, এক এক বছর যাচ্ছে। আরে ভাই, এমনিতে তুই নিজেও জানিস যে ওর কোনো দোষ নেই, নিয়ে যে এমনিতে বলতে পারতিস না হুজুর বসে থাকেন, 10 দিন পরে আপনারে আমরা আদালতে দিয়ে দেব। কি করেছেন? আপনার বিবেকে কি একটু বাধা দেয়নি? নিজেই মাঝে মাঝে এসে বলতো আপনার কোনো দোষ নেই, আমরা জানি। এত খারাপ আচরণ করতেন কি করে? আমি যাই হয় ছোটখাটো, আমার নামের আগে অন্তত আলেম লেখা আছে। কি আমার পায়ে ডান্ডা বেড়ি লাগিয়েছেন, মাজায় দড়ি বেঁধেছেন ছাগলের মতো, হাত মানুষের সামনে বাঁধে আর আমার বেঁধেছে পেছনে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে নিয়ে আপনি টাঙিয়ে দিলেন 11 ঘন্টা। এমনি আমার শরীর চলে না, এর উপরে যদি এত বড় অত্যাচার 1-2 ঘন্টা করে ছেড়ে দেন। 3টা বছর ফাঁসির কন্ডেম সেলের ভেতরে যোগাযোগ বিচ্ছিন্ন করে আমার অধিকার সব নষ্ট করে রেখেছিলেন। জেলে থাকলে তো 10 বছর থাকা যায়, ফাঁসির ওই কন্ডেম সেলের ভেতরে শুধুমাত্র সেলে রেখে দিয়ে শেষ করেনি, 24 ঘন্টার তালা লাগিয়ে রাখে, আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে আমার সাথে কেউ যেন কথা না বলে, আবার যোগাযোগ বাইরে পুরা বিচ্ছিন্ন। হ্যাঁ, আমার চাইতে কঠিন অবস্থায় ছিল যারা আয়না ঘরের গভীরে ছিল। আমি ছিলাম 10 দিন, কিন্তু অত গভীরে না। মাঝে মাঝে দেখতাম কিছু মানুষ চিৎকার করছে, একটা মানুষ 2 আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি? হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা নবীকে আল্লাহ প্রশ্ন করছেন, হে নবী আপনি কি ওই মানুষগুলোকে দেখেননি যারা কিয়ামত যে হবে এটা বিশ্বাস করে না? নবীজি বলেন, কই, আমার সামনে যারা আসে তো দেখে মনে হয় সব কিয়ামতে বিশ্বাসী মানুষ। এদের চেহারা সুরত দেখলে মনে হয় যে আকাশ থেকে মনে হয় জিবরাইল ওকে ফেলে দিয়েছে, এত সুন্দর চেহারা, কিয়ামত বিশ্বাস করে না। মানে আল্লাহ বলেন, হ্যাঁ আমি যেগুলো বলছি দেখেন এগুলোর ভেতরে আছে কিনা।
ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। যারা এতিমের গলায় ধাক্কা দেয়, মিসকিনকে খাবার দেয় না, এখানে ইয়াহুদ্দ শব্দের শাব্দিক অর্থ উৎসাহ দেওয়া, নিজে না পারলে অন্যকে দিয়ে উৎসাহ দেওয়াবেন। মিসকিন সাকানায়াস কোন থেকে শব্দটা এসেছে? মিসকিন মানে যে মানুষের ঘর বাড়িও নেই, যে মানুষটা সব সময় শুধু থাকার জায়গা কোথায় পাওয়া যায়, কোথায় পাওয়া যায় এই চিন্তা করে। আর ইয়াতামা শব্দটা তআম থেকে বলা হয়। তআম মানে খাদ্য। যে লোকটা খাবারের চিন্তায় থাকে, খাবারের টেনশনে থাকে, এই মানুষটাকে এতিম বলা হয়। এই জন্য সাফ কথা এতিমের ব্যাখ্যায় উপরে যারা আছে তার নিচে যত মানুষ আন্ডারে কাজ করবে সবাই তার কাছে এতিম। এইভাবে যদি বাংলাদেশে শব্দটা বোঝার পরে আমরা কাজে লাগাতাম, এদেশে কোনো মানুষের অধিকার তার অধীনস্থ যারা আছে নষ্ট হতো না। আজ কত মানুষ তার উপরে চেয়ারে বসতে পারে, কিন্তু এতিমরা যারা দাঁড়িয়ে আছে উপরে কলমের খোসা দিয়ে তাকে উপরে উঠতে দেয় না। এই 15.5 বছরে বহু মানুষের অধিকার আপনি নষ্ট করেছেন। বিভিন্ন চেয়ারে বসে বসে এই মানুষগুলোর অধিকার নষ্ট করার কারণে মানুষগুলো আজ উপরে উঠতে পারে না। ডক্টর ইউনূস আপনি দেখছেন আজ 10-12 দিন শুধু একই কথা বলছেন যে আমারে স্বচ্ছ নির্মল চরিত্রবান এই মানুষগুলো দেন, অথচ মানুষ নেই। মানুষ পাচ্ছে না এদেশে নির্মল চরিত্রের, স্বচ্ছ চরিত্রের। যারা সৎ চরিত্রের মানুষ, যোগ্যতা সম্পন্ন মানুষে মানুষ উনি পাচ্ছে না। পাবে কোথায়? 15.5 বছর তো এরকম মানুষকে উপরে উঠতেই দেওয়া হয়নি। তাদেরকে ফেলে রেখেছেন এমন জায়গায় তারা 15.5 বছরে মরিয়ে গেছে একেবারে। আমার কথার অর্থ আপনি বোঝেননি, আমি শুধু ইঙ্গিত দিলাম। আজ এতিমদের অধিকার নষ্ট করা হচ্ছে, এতিমের মাল আত্মসাৎ করা হচ্ছে। যারা এতিমের মাল এতদিন খেয়েছেন, আপনি জাহান্নামের আগুন খেয়ে বেঁচে আছেন। আমি একজনের নাম বলছি, আপনি উল্টা পাল্টা নেবেন না। সালমান এফ রহমান এই দরবেশ, এই যে 36,000 কোটি টাকা ও কি জায়েজ ভাবে কামাই করেছে? 7টা ব্যাংক থেকে এই টাকাগুলো মারিং কাটিং করা। ব্যাংকে হাজার হাজার লক্ষ মানুষের টাকা ছিল, আমরা এখন সব এতিম। কথা বলেন না? এতিমের মাল যারা ভক্ষণ করে এরা জাহান্নামের আগুন খায়, এটা আমি বানালাম। সুতরাং এই কাজ যারা করেছিলেন, এমনকি অনেক মানুষ আছে সুদ খেয়ে আনন্দে আছে, টাকা ছেড়ে রাখে, টাকা আসে নাকি বগুড়ায় শুরু হয়নি? 1000 টাকা ছেড়ে রাখে, 1 মাস পরে 200 টাকা করে বেশি পায়, বলে সুবহানাল্লাহ। আমি এরকম বহু মানুষ নিজের চোখে দেখেছি, টাকা ছেড়ে রাখে, টাকা আসে, ওই টাকা তোলে উনি খায় আর আল্লাহ আল্লাহ করে। বিশ্ববিদ্যালয় যখন শেষ করেছিলাম 15-16 সালে, কুষ্টিয়ার বড় বাজারে একজন দেখি জিকির করছে যে ভাই আপনি সারাদিন নামাজ পড়তে যখনই আসি দেখি বসে বসে জিকির করেন, আপনার কোনো কাজ নেই? না, আমি কিছু করি না। তো কিছু না করলে শহরে থাকেন, টাকা পান কোথায়? আমার বাবার জমি ছিল, বিক্রি করে ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে মাসে লাভ আসে না, যে সুদ আসে, লাভ আসে, ওইটা তুলি খায় আর আমি আল্লাহ আল্লাহ করি। লাভ বলেন আর ইন্টারেস্ট বলেন, ওইটা কিন্তু সুদ, কবিরা গুনাহ হবে। আমারে বলছে হুজুর আমি জানি সুদ খেলে কবিরা গুনাহ হয়, এই জন্য টাকা আমার নামে না, টাকা আমার বোন নামে। বোর নামে টাকা রেখে দিয়েছে, গুনাহ যদি হয় আমার বোর হবে। এরপরেও যদি গুনাহ হয়ে যায় যে বসে বসে জিকির করি, এটা খেলা করার জন্য না। এই জিকিরের সাওয়া আবার ওই গুনাহ কাটা কাটি, মাঝখানে জান্নাতে যাব ফাও। কি ধান্দায় আছে দেখেছি? এরকম ধান্দা মাঝ মানুষ বগুড়ায় নেই। যারা এই যে টাকা ছেড়ে রাখেন, টাকা আসে, আর কিছু না হোক আপনার মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে, এটা কি বিশ্বাস করে?
নাকি আমি বানালাম? হাদিস কোরআনে কারিমে সূরা বাকারার ভেতরে আছে, যারা সুদ খায় তাদেরকে শয়তান এরকম মাসাহ করে দেয়। সুদ খায় যারা, কিয়ামতের দিন যখন দাঁড়াবে তারা মহাবিষ্ট হয়ে দাঁড়াবে, মনে হবে ওদেরকে কেউ যেন ছুঁয়ে দিয়েছে। মানুষের শরীরে যখন অজানা একটা স্পর্শ আসে, ওই মানুষটা কিন্তু অন্যরকম হয়ে যায়। কিয়ামতের দিন শয়তান ওদের শরীরের ভেতরে মাসাহ করে দেবে। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা ওয়া ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে যারা সুদ খায় তাদের দৃষ্টান্ত জানেন, কিয়ামতের দিন তাদেরকে বিশাল বিশাল শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা নিয়ে আসবে। আয়াতটা পড়ার ব্যাখ্যা করার পরে আমার মনে হয় বাংলাদেশে বহু মানুষ এরকম আছে যারা কিয়ামতে 70 গজ শিকল দিয়ে তাদেরকে ময়দানে নিয়ে আসা হবে। এরকম মানুষ এই জেলায় নেই, আমরাই। আশা করছি আজকের এই বয়ান শোনার পর মনের ভেতরে যদি একটু প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বাড়ি যাওয়ার পরে সিদ্ধান্ত নিয়ে নেবেন, টাকা চাই ছেড়ে রেখেছি, জীবনে এই টাকার আর লাভ নেব না, আমি আল্লাহর ভয়ে ছেড়ে দিলাম। কারা কারা ছেড়ে দিতে পারবেন হাত তোলেন তো। হ্যাঁ, তোলেন তোলেন। বহু মানুষ এলাকায় চলছে ব্যবসায়, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, আশা করছি আপনি ছেড়ে দেবেন। বগুড়াবাসী খেয়াল করে শুনবেন, রব্বুল আলামিন যেটা বোঝাতে চেয়েছেন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে আমার বলার দায়িত্ব জীবিত মানুষদের সামনে, কিন্তু পরিস্থিতি আমাদের অনুকূলে ছিল না। এই জন্য জীবিত মানুষদের সামনে আমরা বলতে পারি নাই। আমরা বলতাম মানুষ মরে গেলে, যে লোকটা সুদ এভাবে খেতে খেতে মারা যায়, আল্লাহর কোরআন জানিয়েছে যারা সুদ খেয়ে মারা যায় এই মানুষগুলোর সম্পদ তাদের কোনো কাজে আসে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন, আমি সুদকে, হারাম কামাইকে ধ্বংস করি, আর বৈধ যেগুলো যাকাতের মাধ্যমে আসে, যারা সাদকা করবে এদের এইগুলো আমি আল্লাহ বৃদ্ধি করি। আয়াতটা যে কত বাস্তব, 2024 সালের 5 আগস্টের পরে আমি আয়াতটা মিলিয়েছি, 100 ভাগ এগুলো মিলে গেছে। আজ যারা সুদের টাকা নিয়ে, ঘুষের টাকা নিয়ে, মানুষকে মিথ্যা মামলা দিয়ে বিপদে ফেলে তার কাছ থেকে অবৈধভাবে টাকা ইনকাম করেছে, কত কোটি কোটি টাকার মালিক ছিল তারা বলেন, 5 তারিখের পরে তাদের সবগুলো হাতছাড়া হয়ে গেছে। 12 কোটি টাকা, 15 কোটি টাকা দামের গাড়ি রাস্তায় পড়ে আছে, মালিক নেই। আমি কি বানিয়ে বলছি? এটা হয়েছে না? 12 কোটি টাকা দিয়ে যে লোকটা একটা গাড়ি কিনতে পারে, তার টাকা আছে কত বলেন তো? আপনি চিন্তা করতে পারেন, 12 কোটি টাকা খালি গাড়ি কিনেছে, অথচ এখন 5 তারিখের পরে নিচে এসে বলবে যে গাড়িটা আমার, এই সাহসও তার নেই। বললে সে ধরা খাবে। এই জন্য মালিক নেই, পড়ে আছে রাস্তায়। কোরআনে কারিমে আল্লাহ 1500 বছর আগে বিশ্ব নবীকে আয়াতটা শুনিয়েছেন, হে নবী, ফাতিল কাবয়তুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লায়াতাল লিকাউমিন ইয়ালামুন। হে নবী, ওইদিকে তাকাতে পারেন না? এইভাবে আল্লাহ দেখাচ্ছে, ফাতিলকা বয়ুতুহুম, বাইতুনের বহুবচন বয়ুত, হোম দিয়েছেন আল্লাহ। আল্লাহ যেন তার কুদরতের আঙ্গুল এভাবে ইশারা দিয়ে নবীকে বলছে, হে নবী, তাকাতে পারেন না ওইদিকে? ওই যে ফাতিলকা বয়ুতুহুম খাওবিয়াতাম বিমা যালামু, ওই যে জালেমদের ঘরগুলো আমি আল্লাহ কিভাবে উজাড় করে দিয়েছি, তাকান। আমার তোমার আয়াতটা পড়ার পরে 2024-এর 5 আগস্টের কথা মনে পড়ছে। দেখেন, 2024-এর 5 আগস্টের পরে দেশে যত জালেমের ঘর ছিল, অধিকাংশ ঘরগুলো আজ উজাড় গৃহ হয়ে গেছে। আমি তো আমার কুষ্টিয়ারটা বলছি, কি দাপট ছিল হানিফ সাহেবের,
কি আমি নাম ধরে বলছি এই কারণে, কারণ আমি নিজে দেখে এসেছি তার দাপট কি। খুলনা বিভাগের 10টা জেলায় আমার একটা দিনও ঢুকতে দেয়নি, কথাও বলতে দেয়নি। কি দাপট নিয়ে চলতো। মনে শুধু হাসিনার আত্মীয়, এই কারণে এত দাপট ছিল। এদেশের 3 নাম্বার পজিশনে চলে গিয়েছিল, অথচ এই 5 তারিখের পরে 1টার সময় যিনি পালিয়েছে, বিকাল 5টা বাজতে বাজতে তার বাড়ির একটা ইটও আর নেই, সব খুলে নিয়ে চলে গেছে। আমার তো এই আয়াতের দিকে তাকিয়ে মনে হচ্ছে আল্লাহ মনে হয় হানিফ সাহেবের নামে আয়াতটা নাযিল করেছে। ফাতিল কা বয়ত হোম, হে নবী আপনি একটু তাকান। খাবিয়াতাম বিমা জালামু, এদের এই জুলুমের কারণে এই ঘরগুলোর দিকে তাকান, কি অবস্থা করেছি। বিরান হিল বানিয়ে দিয়েছি, বিরান ভূমি বানিয়ে দিয়েছি, মনে হচ্ছে এখন ওইটা জাতীয় টয়লেট। আমার মনে হয় সমস্ত জায়গায় 3 মাসের ব্যবধানে যে অবস্থা, ভূত পেতনি থাকতেও ভয় পায় না। অথচ কয়েকদিন আগে ওখানে দুর্বিসন্ধি চলতো যে কার বিরুদ্ধে মামলা দেওয়া যায়। বাংলাদেশে যত জালেমের ঘর ছিল এই আয়াতের সাথে মিলিয়ে আমি দেখেছি প্রত্যেকটা মিলে যাচ্ছে। সর্বোচ্চ ঘর যেটা ধানমন্ডিতে, আপনি তাকান কত দাপট চলতো সেখানে, কত জাঁকজমক, অনেকে গিয়ে সোমা খেত আবেগে। অথচ 3 মাসের ব্যবধানে, কালকে পেপারে দিয়েছে, ও ঘরটা এখন উজাড় গৃহ, জনমানব শূন্য। 3 মাসে এমন অবস্থা। 3 বছর যেতে দেন, আবু জেহেলের বাড়ি যদি ইন্টারন্যাশনাল পায়খানা হতে পারে, জালেমদের যে সমস্ত জায়গাতে জুলুম, অত্যাচার, নির্যাতনের জন্য আয়না ঘর বানিয়েছে, টর্চার সেল বানিয়েছে, গোপন ঘর বানিয়ে মানুষকে নিয়ে পিটাতো, এই জায়গাগুলো আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষের সামনে দেখাবে, এগুলো জাতীয় টয়লেট হয়ে যাবে। খাবিয়াতান শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়ঙ্কর ভাবে আমি আল্লাহ উপস্থাপন করবো এই বাড়িগুলোকে, এই ঘরগুলোকে। কারণ কি, বিমা জলামো, এখানে বসে বসে জালেমরা সিদ্ধান্ত নিত। এখান থেকে একটু চিন্তা ভাবনা আসেন আপনার, এই জালেমদের ঘর বাড়িগুলো যদি আজ এই অবস্থা হয়ে যায় মাত্র কয়েকদিনের ব্যবধানে, আগামীতে কোনো মানুষ যদি চেয়ারে বসে আবার এই জালেমদের মতো আচরণ করে, তাদের বাড়ি ঘর আল্লাহ এরকম বিরান ভূমি বানিয়ে দিতে পারে। আমি তো বাস্তব ওয়াজ করছি। কুষ্টিয়ার একজনের নাম বললাম, কয়েকদিন আগে দিনাজপুরে গিয়েছিলাম, কি দাপট তার। তার বাড়ি এখন পর্যন্ত মনে হচ্ছে শয়তানের ঘর হয়ে গেছে। এই জন্য আমাদের শিক্ষা নেওয়া আজকে উচিত। অনেকে কিন্তু এখনো পর্যন্ত এ ধান্দায় আছে, আগে চেয়ারে বসি দেখেন কি করি। আপনি যদি আবার ওই জালেমদের মতো আরম্ভ করেন, আপনাকেও ইতিহাস নিন্দিত, ঘৃণিত, ওই হিটলারের মতো, চেঙ্গিস খানের মতো, বিশেষ করে যারা জালেম তাদেরকে যেভাবে চিহ্নিত করে রেখেছে ইতিহাস, আপনাকেও করে রাখবে। ইয়াজিদ, কি সুন্দর নাম, অথচ এই নামটাকে আল্লাহ ঘৃণিত করে দিয়েছে, গালি বানিয়ে দিয়েছে। কোন হিন্দুকে যদি বলেন ভাই ছেলে হয়েছে ইয়াজিদ রাখেন, ও বলবে ইয়ার কি করেন, ইয়াজিদ একটা নাম নাকি, ও তো একটা গালি। কথা বলেন না কেন? অথচ নামটা কত সুন্দর, ইয়াজিদ। এত সুন্দর নামকে যদি আল্লাহ জুলুম করার কারণে ঘৃণিত বানিয়ে দিতে পারে, আপনার নাম যতই সুন্দর হোক, যুগের আবর্তনে, কালের বিবর্তনে দেখবেন ইতিহাস আপনাকে ঘৃণিত করে দিয়েছে। এ দুনিয়ায় শয়তানও আপনার নাম রাখতে রাজি হবে না। এই জন্য থামেন, কারো জীবনে যেন জুলুম এসে না যায়। এই জন্য অবৈধ ইনকামের টাকা পয়সা যারা এতদিন রেখে গেছেন, 2টা ক্ষতি হবে আপনার। কোরআনে কারীমের ব্যাখ্যা জানাচ্ছে, যারা অবৈধভাবে উপায় করেন, এই অবৈধ সম্পদ আল্লাহ আপনাকে ভোগ করতে দেবে না। দরবেশের কত টাকা আপনি জানেন? বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীর তালিকায় তার নাম, অথচ এখন জেলখানার মেঝের উপরে শুয়ে আছে। আমি যেভাবে মাটির উপরে শুয়ে থাকতাম সেইভাবে আছে। কি হইল তার এই টাকা পয়সা? এটা তো দুনিয়া গেল।
আল্লাহ পাক বলেন সবচাইতে ভয়ঙ্কর কথা, যারা অবৈধভাবে দুনিয়া ইনকাম করবে, চর্ম চোখে দেখতে মনে হবে বিশাল কিছুর মালিক হয়ে গেছে, এ মানুষটা মরণের সঙ্গে সঙ্গে ঈমান নসিব হবে না, বেঈমান হয়ে মরবে। এর চাইতে আপনি আবার কি চান? সম্পদগুলো ভোগ করতে পারলেন না, বেঈমান হয়ে মরে গেলেই তো শুরু হবে কবরে। ওই যে মুগুরের বাড়ি, একবার বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 70 গজ নিচে চলে যাবেন, আবার নখ দিয়ে ফেরেশতারা টেনে তুলবে, আবার বাড়ি লাগাবে। কার জন্য কি করে গেলেন আপনি? আপনার ছেলের জন্য, মেয়ের জন্য, বর জন্য, মা বাবার জন্য করেছিলেন নাকি? মনে মনে ভাবতেন যে ঘুষের টাকা 20,000, 50,000, 1 লাখ নিলাম, আমার ছেলে মেয়ে বউ আমার মা বাবা শান্তিতে থাকতে পারবে। পারবে, কিন্তু একটা বারের জন্য জিজ্ঞাসা করেন 1 লাখ টাকা ঘুষ খেলে যে গোনাটা হয়েছে, এই পাপটা আপনার ওই মা বাবা নেবে কিনা? এমনকি যাদের জন্য সম্পদের পাহাড় তৈরি করে রাখলেন, আমার বাস্তব অভিজ্ঞতা আমি বলছি, এখানে আমরা যত মানুষ আছি, এই যে এই মানুষটা মনে করেন সম্পদের অবৈধ একেবারে বিশাল পাহাড় তৈরি করে মারা গেল, 200 বছর পরে যদি বগুড়াতে ফিরে আসে, তখন তো আর এই মানুষগুলো পাবে না, পাবে? 200 বছর পরে আমাদের নাতির নাতির নাতি, 3 প্রজন্মের পরে এক লোক আসবে, উনি যদিও সেই সময় এসে বলে এই বাড়ি কিন্তু আমার, ওই বাড়িতে আপনার 3 প্রজন্মের পরে যারা আসবে ঢুকতে দেবে? আপনি যতই পরিচয় দেন, আমি কিন্তু তোর বাবার বাবার বাবা, বলবে কিসের বাবা? যদি থাকতে চান মসজিদের বারান্দায় গিয়ে থাকেন, এই বাড়িতে আপনাকে ঢুকতেও দেবে না। যদি যেতে না চান জুতা দিয়ে পিটাবে, এটাই বাস্তবতা। আর পুরা কোরআন শরীফের সামারাইজি এইটা। আমি পুরা কোরআন শরীফে আমি তাফসিরের উপরে অনার্স মাস্টার্স করেছি, আমি দেখেছি আল্লাহ এইটাই বোঝাতে চেয়েছেন, অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। ও হামসা, দুনিয়ার জীবনটা কিন্তু ধোঁকা। দুনিয়ার জীবন কি? তোমার মা বাবা ভালোবাসে ঠিক আছে, একটু কিছু করে দেখো ওই মা বাবার ভালোবাসা হারিয়ে যাবে। তোমার স্ত্রী ভালোবাসে ঠিক আছে, সন্তানাদি তোমারে ভালোবাসে, একটু উল্টা পাল্টা কিছু করে দেখো ভালোবাসা সব পালাবে। পৃথিবীর জমিনটায় ধোঁকা, যার জন্য যা করছেন বৈধটা না হয়ে অবৈধ হলে ওরাই আপনার বিপক্ষে কিয়ামতে জাহান্নামে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বে। ডাক দিয়ে বলবে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালি।